আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা আল বাকারা 284 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। আসুন আল্লাহর কোরআনের বাংলা তর্জমাটা জেনে নেই, এর সাথে আনুষঙ্গিক আলোচনা। আল্লাহ যেন আমাদেরকে শোনার এবং করবার তৌফিক দেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা আছে সব কিছুর মালিকানা কার? এই আয়াতটি নাজিল হয় এখান থেকে শেষ পর্যন্ত। এই অংশটুকু নাজিল হয় বিশ্বনবী হিজরতের 1 বছর আগে। বিশ্বনবীর হিজরতের 1 বছর আগে, কিন্তু পরবর্তী সময় এই কয়েকটি আয়াত সূরা বাকারার সাথে আল্লাহর নির্দেশে এটা সংযুক্ত করা হয়। কেন সংযুক্ত করা হয়? এর রহস্য বিশাল, এর রহস্য বিশাল। এখানে সাহাবাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদেরকে একটা নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমাদেরকে এই বিশ্বাসটা ধারণ করতে হবে যে জমিনের মালিকটা কে। কোনো দেশের মালিকানা কোনোদিন কোনো জনগণ নয়। বলেন তো, একটা দেশের মালিকানা কি জনগণ? আমাদের দেশের অনেক নেতাই কিন্তু বলে দেশের মালিক জনগণ, বলে কি না? এটা হলো সম্পূর্ণরূপে একটা শিরকে আকবর। শিরকে কোন শিরক বলেন তো? সগীরা শিরক না বড় শিরক? এটা শিরকে আকবর। দেশের মালিক জনগণ নয়, দেশের আসল মালিকটা কে? এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা মারিফাতি ইশারা দিয়েছেন যে আগামী দিনে হিজরত হবে। হিজরত হওয়ার পরে একটা দেশের দায়িত্বভার এই সাহাবাদের হাতেই আসবে, বিশ্বনবী সহ সাহাবাদের হাতেই আসবে। এটা জানতো কে? সাহাবাগণ কি জানতেন যে আমার কিছুদিনের মধ্যে একটা দেশের দায়িত্ব পাচ্ছি? জানতেন না। জানতেন কে? এই দিন একটা দেশের দায়িত্ব পাওয়ার আগেই বিশ্বনবীর মাধ্যমে এ কোরআনের যে শিক্ষা আল্লাহ তাআলা দিলেন সেটা হলো কি, যে তোমরা এই বিশ্বাসটা রাখো যে দেশের মালিক জনগণ নয়। কোনো দেশের রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সাথে সাথেই সেই দেশের মালিক হয়ে বসা যাবে না। খুব বেশি হলে একটা দেশের খাদেম হতে পারো, কিন্তু মালিকানা দাবি করা যাবে না। ক্ষমতা পাওয়ার পরে নিজেকে দেশের মালিক মনে করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এই গুনাহটা কি শিরকের না এমনি কবিরা? এটা বিরাট একটা শিরকের গুনাহ। আমার হাতে ক্ষমতা আছে, আমি এখন দেশের মালিক। কি ধরনের একটা নৈতিক শিক্ষা কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবাদেরকে দিলেন! সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে এর কোনো কিছুরই মালিকানা তোমরা নয়, এর মালিকানা কে? আল্লাহ। এখানে নিজেকে কোনো সময় মালিক মনে করা যাবে না। আমি দেশের যা ইচ্ছা তাই করব, আমরাই দেশের মালিক। আমার কথা বোঝেন নেই? এই মানসিকতা হচ্ছে শিরকের মানসিকতা। এই ধরনের চিন্তা যদি কারো মাথার থাকে, তাকে নতুন করে আবার মুসলমান হওয়া লাগবে। তাই শিরক করলে কেউ মুসলিম থাকে না, তার ঈমান শূন্য হয়ে যায়, তার ইসলাম শূন্য, ঈমান শূন্য। তারপর আল্লাহ তাআলা বলছেন, তাহলে আমরা এখান থেকে কী শিখলাম বলেন তো? সংক্ষিপ্ত কথা, এই বাংলাদেশ না, এই দেশের আসল মালিকটা কে? আল্লাহ। কোনো দল বা কোনো সরকার এ দেশের মালিক? যদি আমরা বিশ্বাস করি, ঈমান থাকবে। এই বিশ্বাসটা কি শিরক না হালকা গুনাহ? এটা হলো শিরক। তাহলে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করব দেশের সমস্ত কিছুর আসল মালিক হচ্ছেন, আর আমরা কি
আমরা শুধু খাদেম। আমরা কি, জোরে বলুন? আমরা খাদেম। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমরা তোমাদের মনের কথাটা মুখে প্রকাশ করো, অথবা আও তুখফুহু, অথবা সেটা গোপনেই রাখো। অনেক কথা আছে মনের মধ্যে থাকে কিন্তু প্রকাশ হয় না, আছে না এরকম? আপনার মনে অনেক কথা জাগে কিন্তু বলেন না, বললে ক্যাচাল হবে, বললে ক্যাচাল হবে, মনে হচ্ছে ওয়াক ওয়াক শেষ করে ফেলে শান্তি পালাম হিনি, বলে কি না? তো অনেক কথা আছে যেটা মনে জাগে, প্রকাশ হয়, অথবা মনের মধ্যেই গোপনে থাকে। আল্লাহ পাক বলছেন ইউহাসিবকুম বিহিল্লাহ, এর বিচার হবে। এই কথাগুলোর কি হবে? বিচার হবে। তোমার মুখ দিয়ে প্রকাশ করবে, যা ইচ্ছা তাই কথা বলবে, সেটা অশ্লীল কথা বলো আর ভালো কথা বলো, এলে যাচাই বাছাই হবে, এলের বিচার বিশ্লেষণ হবে। যদি শাস্তির আওতায় পড়ে, যেটা শাস্তিযোগ্য অপরাধ, তার শাস্তি হবে। আর যদি পুরস্কার পাওয়ার যোগ্য হয়ে থাকে, অবশ্যই সেই কথার কি হবে? পুরস্কার হবে। আল্লাহ অন্য একটা আয়াতে বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতীদ। আদম সন্তান জবান দিয়ে এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে না। আপনি হালের জমিত বলেন, জুমার ঘরত বলেন, আর পাতারত বলেন, আর রাস্তাঘাটে হাট বাজারে বলেন, আর বাড়ির মধ্যে বলেন, যত কথা মুখ দিয়ে বের করতেছেন সবগুলো রেকর্ড চলছে। কি চলছে, জোরে বলুন? রেকর্ড চলছে। সুতরাং এই রেকর্ড সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। আমার কথা আল্লাহ রেকর্ড করতেছে, আমি বলতেছি, রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষ তো একটু ভিডিও অডিও রেকর্ড করার জন্য কত টাকা খরচ করে না? আল্লাহ বলছে যে টাকা খরচ করে তোমরা দেখো, আর তোমাদেরটা আমি রেকর্ড করতেছি, আমি দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফায়াগফিরুলি মাইয়াশা ওয়া ইউআযযিবু মাইয়াশা। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ক্ষমা করতে পারেন, এটা তার ইখতিয়ার। আল্লাহ কোনো আইনের অধীনে বাধা নয়। আল্লাহ কি কারো কাছে জিম্মি? ইচ্ছা করলে কোনো মানুষকে মাফ করবেন, ইচ্ছা করলে কোনো মানুষকে শাস্তি দিবেন। এখানে মুফাসসিরগণ কি বলেছেন? মনের চিন্তাটাকে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করবে, যেমন মনের মধ্যে একটা বাজে চিন্তা আসলো, একটা খারাপ কাজে বা খারাপ কিছু চিন্তা আসলো, কিছুক্ষণ পর আপনি আল্লাহর ভয়ে সেই চিন্তাটাকে কি করে দিলেন? ভুলে দিলেন, মানে মিশে দিলেন। এর পেছনে আপনি কোনো মেহনত করলেন না। এটা ক্ষমাযোগ্য। এটা কি যোগ্য, জোরে বলুন? ক্ষমাযোগ্য। আর যে খারাপ চিন্তাটা বাস্তবায়ন করার জন্য আপনি উঠে পড়ে লাগলেন, সময় খরচ করলেন, মেহনত করলেন এর পিছনে, এটা আর ক্ষমা হবে না। এই জন্য খারাপ চিন্তা যখন জাগে তখন সাথে সাথে আল্লাহর কাছে ইস্তেগফার করতে, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে বড় ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, একটা বাজে চিন্তা করেছি। পুরুষ মাত্রই বা নারী মাত্রই একটা বাজে চিন্তা কিন্তু মনের মধ্যে আসতেই পারে, রাস্তাঘাটে চলতে ফিরতে আসতেই পারে, লোভ লালসা শয়তানের ষড়যন্ত্রে আসতেই পারে। সাথে সাথে আমাদেরকে ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই ইস্তেগফারটা হলো জীবন্ত। আর এমনি আপনি হরর করে ইস্তেগফার করতেছেন, ও ইস্তেগফার জীবন্ত নয়। আপনি একটা জিনিস চিন্তা করে ভুল হয়ে গেছে, সে ভুলটা স্বীকার করে আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার আসলে ভুল হয়ে গেল। ভুল স্মরণ করে ক্ষমা চাওয়ার মধ্যে লজ্জা আছে না? আর এমনি হরর করে বলতেছেন, এর মধ্যে তো কোনো অনুভূতি নাই, অনুভূতিহীন এই ধরনের ইস্তেগফার। সাহাবাগণে আয়াত নাযিল হওয়ার পরে খুব কান্নাকাটি করতেছিল, হে রাসূল, মনের মধ্যে তো আমাদের অনেক কথাই জাগে, সব কথার যদি বিচার পরকালে হয় আমরা বাঁচব না। এ কথা শুনে আল্লাহ রাসূল সমাধান দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন, শোনো, যে চিন্তা বাস্তবায়নের জন্য তোমরা চেষ্টা সাধনা করবে সেটার জন্য বিচার হবে। আর যে খারাপ চিন্তা বাস্তবায়নের জন্য কোনো রকমের কোনো চেষ্টা সাধনা করবে না, এর পিছনে কোনো প্ল্যান পরিকল্পনা কিছুই করবে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, এই ক্ষমা আল্লাহ তাআলা তাকে বিচার থেকে মুক্ত করে দেবেন। তাহলে আমরা আজকে বুঝলাম
যে খারাপ চিন্তা জাগতেই পারে, কিন্তু সেটা ক্ষমার সুযোগ আছে না নাই? ক্ষমার সুযোগ আছে। এবার আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এ ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণ ক্ষমতাবান। এ ব্যাপারে কারো কাছে আল্লাহ তাকে জবাবদিহি করা, ক্ষমা করে দেওয়া, কেউ যা বলবে যে তাক ক্ষমা করে দিলেন, এই ধরনের অভিযোগ কেউ দায়ের করতে পারবে না। সব কিছুর উপরে পূর্ণ একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন যে আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে স্বয়ং আমাদের রসুলের কথা বলা হয়েছে। আমানার রাসূলু এক বছরের রসুল কে হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আল্লাহ নিজে এখানে সার্টিফিকেট দিচ্ছেন যে আমার নবী, তার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি সেই কিতাবটার প্রতি আমার নবী বিশ্বাস করেছে। এই বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে এটা আল্লাহর কিতাব, এটা বলে দিয়েছে, এর নাম বিশ্বাস? না না না, বিশ্বাস করা মানে কিতাবটাকে তার নিজের জীবন ব্যবস্থা হিসাবে কবুল করে নিয়েছে। এখানে ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, কিন্তু এই বিশ্বাসটা সাধারণ বিশ্বাস নয়। আপনি কোরআনের প্রতি যদি ঈমান আনেন, তো এই ঈমান আনার ব্যাখ্যা হলো যে কোরআনের প্রত্যেকটি কথা আপনি মেনে চলবেন, তার একটা অঙ্গীকার নামা দিলেন যে আজ থেকে কোরআন থেকে আমার প্রতি যে নির্দেশটা দেওয়া হবে, আমি প্রত্যেকটা হুকুম মাথা পেতে গ্রহণ করলাম, আমি কোরআনের হুকুমের বাইরে থাকবো না। নিজেকে অঙ্গীকারাবদ্ধ করা, শপথ করা। আমরা স্কুল মাদ্রাসায় কিন্তু শপথ করাই না? শপথ, আমি শপথ করতেছি যে, আছেন এরকম শপথ। তা কোরআনে এই ঈমানটা হলো একটা শপথ। এই শপথের মাধ্যমে আপনি ঘোষণা দিয়েছেন যে হ্যাঁ আল্লাহ, আমি ঘোষণা করতেছি আজ থেকে তোমার কোরআনের সকল বিধানকে কবুল করে নিলাম। এ কথাটাই কিন্তু কলেমার মধ্যে আমরা বলেছি, ওয়াকাবিলতু জামিয়া, বলেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, বলেন না আপনারা? তিনি তো আরবিতে বলেছেন, বাংলা কি বলেছেন জানেন? ওয়াকাবিলতু, আমি কবুল করলাম। এই যে মেয়েরা যে বিবাহ হয় না, সেখানে কি বলে? কাবিলতু, আমি কবুল করলাম। কাকে কবুল করে? কোন আব্দুল মালিক নামে একটা লোক স্বামী হবে, কবুল করলো। এখন এই কবুল করা মানে কি আব্দুল মালিকের সারা জীবনের দায়িত্ব নিল না, তার সংসারের দায়িত্ব নিল না? এই কবুলের মধ্যে সবটাই কিন্তু আছে। তো এখানে আপনি ঈমান আনার পরে আপনি যে ঘোষণা দিয়েছেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আরকান মানে কি? আরকান মানে শর্ত, কন্ডিশন। কোরআনের মধ্যে যে যে শর্ত আমাকে দেওয়া হয়েছে, যে তোমার ঈমান টিকা রাখার জন্য এটা শর্ত, তোমার নামাজ টিকা রাখার এটা শর্ত, তোমার রোজা টিকা রাখার এটা শর্ত, এই অপরাধ করলে ঈমান ভেঙে যাবে, এই শর্ত ভঙ্গ করলে তোমার ঈমান চলে যাবে, আছে না এগুলো শর্ত কোরআনে? এই শর্তগুলো আপনি কবুল করবেন এবং হুকুমগুলোও কবুল করবেন। এরপরে আপনাকে ঈমানদার হিসেবে ঘোষণা করা হবে। শুধু আপনি একজন ঈমানদার, আল্লাহ বিশ্বাস করি, এতটুকুর মধ্যে নয়। সম্মানিত ভাইয়েরা, আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কোরআনের বিধানকে কবুল করে নিয়েছেন। ওয়াল মুমিনুন, এবং আমার নবীর সাথে যে সাহাবাগণ আছে এবং পরবর্তী সময়ে যত মানুষ ইসলাম কবুল করবে, তারাও আমার এই কোরআনটাকে কবুল করে নেবে। বলেন তো আপনারা কি কবুল করেন নাই? কবুল করেছেন? বলেন তো বিড়ি খান কে কে? হাত তোলার দরকার নাই। আমরা কেউ খাই না, কিন্তু আমাদের মুসলমানরা খায় কি না? খায়। তাহলে যারা বিড়ি খায় তারা কোরআনের ওই আয়াতটা কবুল করছে যে অপচয় করা কি শয়তানের ভাই, কবিরা গুনাহ। তাহলে কবিরা গুনার আয়াতটা সে কিন্তু মেনে নেয়নি। কথা ঠিক না? ঠিক জোরে এখন আপনার জীবনের যে আমলটা কোরআনের বিপরীতে চলে গেছে, আপনাকে জানানো হচ্ছে যে আপনার ওই কাজটা কোরআনের বিপরীতে গেছে, তারপরে আপনি ছাড়লেন না, তাহলে বোঝা গেল আপনি কোরআনটাই বিশ্বাস করেন না। আরাই তাল্লাজি সূরার মধ্যে কি বলেছেন? আরাই তাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন, হে নবী আপনি তাকে কি দেখেছেন যে পরকালকে বিশ্বাস করে না? কারা তারা? তারপরে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছে যারা ইতিমকে গলা ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দেয় না, আছে না? তারপরে ধার খরচ দেয় না, প্রয়োজনীয় ধার খরচ দেয় না, এই ধরনের লোকেরা পরকাল বিশ্বাস করে বলে গ্রহণ করা হবে না। তাই ইতিমের প্রতি অসৎ ব্যবহার, মিসকিনকে খাবার দিবে না, এগুলো বাজে লোক, এগুলো পরকালের বিশ্বাস এদের নাই। থাকলে এই ধরনের নোংরামি কাজটা তারা করতো না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা যারা মুমিন, আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ পাক। কি সার্টিফিকেট দিচ্ছেন? যে আমরাও কোরআন শরীফের বিধান আমরা কবুল করে নিয়েছি সকল শর্ত সহ, সকল শর্ত সহ, শর্তের বাইরে আমরা যাব না। এরপর আল্লাহ তাআলা বলছেন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, নবী এবং ঈমানদারগণ সবাই তারা আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছে, ফেরেশতার প্রতি বিশ্বাসী, ওয়া কুতুবিহি এবং তার সকল কিতাবকে বিশ্বাস করে। মেনে চলি আমরা কোরআন, কিন্তু বিশ্বাস সকল কিতাবের উপরে। তাওরাত, জবুর, ইনজিল আমরা বিশ্বাস করি না যে ওই কিতাবগুলো কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে, মানবতার হেদায়েতের জন্য আমরা বিশ্বাস করি। কিন্তু মেনে চলি কোনটা? কোরআন মেনে চলি। কিন্তু ওগুলোও আল্লাহর কিতাব ছিল, আমরা বিশ্বাস করি, কিন্তু ওই কিতাবগুলোর অস্তিত্ব বর্তমানে নাই, নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোনো নবী রসুলের মধ্যে পার্থক্য করি না। অমুক নবীকে মানি, অমুক নবীকে মানি না। অমুক নবী উনি অপরাধ করছে, অমুক নবী নিরপরাধ, এই ধরনের নবীদের মধ্যে মর্যাদার কোনো তারতম্য আমরা করি না। কাউকে অমান্য করা, কাউকে অমর্যাদাকর মনে করা, এটা আমরা করি না। বরং সমস্ত নবীদের আলাদা একটা মর্যাদা আছে, আছে না? জোরে কোন, আপনি তাকে অপরাধী বানাতে পারবেন না। সমস্ত নবীগণ ছিলেন মাসুম, নিরপরাধ মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? এবং পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের লোক যারা, তারা হলো নবী রসুলগণ। এ কথা আমরা স্বীকার করি, এটা আমাদের দেমাগে আছে, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। এবার আল্লাহ তাআলা বলছেন অকালু, এবং তারা বলে, তারা বলতে কারা? নবী রসুল এবং ঈমানদারগণ। নবী রসুল এবং ঈমানদারগণ তারা বলবে, এই কথা বলতে বাধ্য তারা, যে সামেনা, আমরা যা শুনবো, ও আতানা, আমরা সেটাই কবুল করব। আমরা কোনো শর্ত আরোপ করব না যে আমাদের পক্ষে সম্ভব নয়, এটা কি সম্ভব, এই দেশের জন্য আসলে সম্ভব নয়, এলে নানান কিছু কথা আমরা বলবো না, এক বাক্যে আমরা মেনে নেব। এটা হলো ঈমানদারদের চরিত্র। কিন্তু আজকে যদি বলা হয় বাংলাদেশ সুদবিহীন করা দরকার, অনেক লোক বলবে এটা কি সম্ভব, বলবে কিনা জোরে কর? তাহলে ইন্ডাস্ট্রি কেমনে চলবে? মানে কোরআনের একটা আয়াতের অর্থ যেই করে দেবেন, তখন হাজারটা শর্ত সেটি মানে সমস্যা দেখাবে। আর এখানে কি বলছে? যে ঈমানদার তো তারাই কোরআন মানার ব্যাপারে কোনো সমস্যা দেখাবে না, কোনো ভয়, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো উপহাসকারীদের উপহাসকে এবং যারা চক্ষুর আঙ্গানি দেখাবে, রাগ দেখাবে, ক্ষোভ দেখাবে এবং পেশি শক্তি দেখাবে, তাদেরকে পরোয়া করবে না, বরং তারা মেনে চলবে কাকে? জোরে বলেন, কাকে মেনে চলবে? তাহলে বলছে যে তারা বলে আমরা কোরআন থেকে যা শুনবো আমরা সেটাই মানবো, অন্য কোনো গাল গল্প আমরা মানবো না। আর এই কোরআন মানতে যায়া যদি বিপদে পড়েন তাহলে কি করবেন বলেন আপনারা? কোরআন মানতে যায় যদি বিপদে পড়েন তাহলে কি করবেন? যতখানি বিপদ থেকে বাঁচা যায় ততখানি মানবই তো। যতখানি বিপদ থেকে বাঁচা যায়, নিজের স্বার্থ উদ্ধার করা যায়, ততখানি মানব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে একটা ডিগ্রি দিলেন আমাদেরকে, একটা সনদ দিলেন। সেটা হলো যে সত্যিকার ঈমানদার তারাই, তারা নবীর সাথী হয়েও থাকবে। যেহেতু নবীর সাথী তাদেরকে উল্লেখ করা হচ্ছে, অল মুমিনুন, তারা নবীর সাথী। আজকে আমরা নবীর সাহাবী হতে পারবো না, কিন্তু ঈমানের হক যদি আদায় করতে পারি তাহলে আমরা বিশ্ব নবীর সাথী হতে পারবো। কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সাথে আমাদের কাতারবন্দি হবে। আমার কথা বোঝেননি? আল্লাহ তাআলা বলছেন এরা শুনবে, কোরআনের কথা যখনই শুনবে এরা মনোযোগ দিয়ে সেটা কবুল করবে, মেনে নেবে। এই ব্যাপারে কোনো আপত্তি উত্থাপন করবে না, কোনো সমস্যা দেখাবে না, দুনিয়া দেখাবে না যে কয়জন লোক মানে। সেদিনকে এক লোক কমক করছে, আপনি যে বলতেছেন কোরআন এভাবে মানা দরকার, আপনি কোন তো কয়জন লোক মানে? আমি বললাম যে তাহলে আমি কোরআনও প্রচার করবো আর বলে ইজাতদারিও করবো নাকি? মানে কে কেউ মানে না মানে তার আদম শুমারি করা লাগবে আমার। আল্লাহ কি বলছেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম, বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, যারা কোরআন মানতেছে না তোমরা তাদের পিছনে সময় খরচ করার দরকার নাই। মানে ওদের পেছনে মানে একের পর এক দুশ্চিন্তা করা, গণনা করা, কে কে মানলো না মানলো, এগুলো হিসাব কিতাব করা, এগুলো ঝামেলা তোমরা যাইও না। তোমাদের কাজ হচ্ছে মানুষের কাছে কোরআনের কথাগুলো কি করো, পৌঁছে দাও, আর ওদেরকে আমার হাতে সুপর্দ করো। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ওদের সাথে আমার একটা চূড়ান্ত হিসাব বাকি আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কোরআন কে মানে কে না মানে এগুলো হিসাব কার দায়িত্ব? তা আমার কি ওগুলোও দায়িত্ব নাকি? আল্লাহ বলছেন এগুলো তোমাদের দায়িত্ব নয়। তারপর আল্লাহ তাআলা বলছেন তারা আরো বলবে গুফরানাকা, হে আল্লাহ আপনার কাছে আমাদের জীবনের অপরাধগুলোর ক্ষমার আবেদন জানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন।
আপনার কথা আমরা শুনবো, প্রত্যেকটি কথা আমরা মেনে চলবো, তারপরেও যদি কোনো অপরাধ আমাদের হয়ে যায় সে অপরাধের জন্য আপনার কাছে আমরা দরখাস্ত করতেছি আগাম। তাহলে এই শিক্ষাটা কে দিচ্ছেন জোরে কোন? আল্লাহ তাআলা হিজরত করার 1 বছর আগে সাহাবাদেরকে এবং বিশ্বনবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে শিক্ষা দিলেন যে প্রথম তোমরা মনে করবে জমিনের মালিক কিন্তু কে? ক্ষমতা পেলেই জমিনের মালিক হওয়া যাবে না, ক্ষমতা পাও আর না পাও এ কথা সবসময় দেমাগে থাকতে হবে যে জমিনের মালিক কে হবে? আল্লাহ হবে। আর কি সবসময় নিজের অপরাধের জন্য ছোট হয়ে ক্ষমা চাইতে হবে কার কাছে? তাহলে এখানে আল্লাহ তাআলা বুঝালেন যে ইবাদতের কোনো দম্ভ করা যাবে না। ইবাদত করতেছেন, তার যে দম্ভ করবেন সে দম্ভ করা যাবে না, বরং ইবাদত করবেন ছোট হয়ে মাপ চাবেন কার কাছে? আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। এবার আল্লাহ তাআলা বলছেন রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আল্লাহ পৃথিবীতে তো আমরা থাকবো না, আমরা তো চলে আসতেছি তোমার কাছে। কার কাছে যাবো আমরা? তাহলে প্রত্যেকটা ইমানদার লোকের চিন্তা ভাবনা হচ্ছে পৃথিবী আমার আপন ঠিকানা নয়, আমার আপন ঠিকানা কোথায়? আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে চলে যাচ্ছি। এই দেখেন হায়াতটা শুরু হচ্ছে, যে কোনো সময় শেষ হবে কিনা জোরে কন? অনেক লোক বলে হায়াত বাড়ে, ক্যাঙ্গারও বাড়ে, হায়াত তো কমে, হায়াত কুড়ি বাড়ে। হায়াত বাড়লে তো জীবনে মরণই হবে না, কথা ঠিক না? হায়াত কিসের বাড়ে? হায়াত বরং যা ছিল তার থেকে কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন যে কয় ইঞ্চি আছে আল্লাহই জানে, কথা ঠিক না? কালকে যে কার জানাজা হবে কেউ কওয়া পারবে? সুতরাং ওয়া ইলাইকাল মাসির, হে আল্লাহ পৃথিবীর সফর আমি শেষ হবে আমার, আমি তো তোমার কাছে আসবো, আর তোমার কাছে আসা যেহেতু লাগবেই এজন্য আমি আগেই তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। অপরাধ নিয়ে তোমার কাছে যাওয়াটা লজ্জা লাগতেছে, সুবহানাল্লাহ বলবেন না? কি চিন্তা, কি চেতনা, কি দিমাগ তৈরি করে দিচ্ছে কোরআন শরীফ আপনাদের আমাদের মধ্যে। এবার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ কি সুন্দর একটা সমাধান দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সুবহানাল্লাহ বলেন। এই কয়টা আয়াত যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলছেন অসংখ্য ফেরেশতা তার জন্য ক্ষমার আবেদন করতে থাকে। কেউ যদি রাত্রে বলে গোটা রাত ফেরেশতারা ক্ষমার আবেদন করে, কেউ যদি সকালবেলা পড়ে গোটা দিন ফেরেশতারা তার জন্য রহমতের আবেদন করে। তাহলে কত বড় ফজিলতপূর্ণ এই সূরা বাকারার শেষের কয়েকটি আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, এটা হলো শেষ আয়াত। সূরা বাকারার শেষ আয়াতটা শুনে যান আপনারা। কোনো মানুষকে তার সাধ্যের উপরে আল্লাহ তাআলা কোনো বোঝা চাপায়া দেবেন না। যখন পরকাল আল্লাহ সবাইকে ডেকে বলবেন না এই তুমি হজ করনি কে, তখন হজ করা তো সকলের সাধ্যের মধ্যে নাই। অর্থাৎ যারা যে সাধ্যের মধ্যে তাকে সেই ইবাদতের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, যেখানে আপনার সাধ্য নাই, আমার কথা বুঝতে পারছেন, সেখানে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন না। সফর করতে গেছেন, রোজা করতে পারলেন না, আল্লাহ বলবে না সফর হোক না ওগুলো আমি বুঝি না, রোজা করলু না কে, তাহলে এটা তো আসলে বান্দাক বেকাদাত ফালান, কথা ঠিক না? আল্লাহ এই কাজটা করবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাধ্যের মধ্যে বিধান দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আর একটা কথা, এখানে একটা ইশারা ইঙ্গিত আল্লাহ দিলেন যে আমি যে বিধান দিয়েছি তা কোনো ব্যক্তির জন্য অসাধ্য নয়। আমি কোরআন শরীফের মধ্যে মানব জাতির জন্য যে বিধান দিয়েছি তা কোনো মানুষের জন্য অসাধ্য নয়। অনেক লোক বলে না কোরআনের বিধান মানে এত সহজ, বলে কিনা? তাহলে আল্লাহর এই কথার বিপক্ষে যায়নি কথা না? যারা বলে কোরআনের বিধান মানে এত সহজ নয়, যেমন আমাদের দেশে একটু ভাই, আমাদের দেশে অনেক লোক বলে, কি বলে জানেন, যে বাংলাদেশে যদি কোরআন কোনোদিন কায়েম হয় তাহলে এ দেশ কোরআন বেশি দিন টিকে থাকতে পারবে না, কারণ পৃথিবীর কেউ টিকে থাকতে দিবে না, মাইরিয়া পিঠা একবার কি করে দিবে, শেষ করে দিবে। অন্তত ভৌগোলিক পরিবেশের কারণে বাংলাদেশে কোরআন টিকে থাকবে না, বলে কিনা জোরে এখন? তাহলে এখানে কি বলা হলো, যে আমি কি আসলে এমন একটা বোঝা দিয়েছি তোমাদেরকে যে বোঝা বহন করার ক্ষমতা তোমাদের নাই। সুতরাং আমি তোমাদেরকে যে বিধান দিয়েছি তা সকলের পরিপালন করা, প্রতিপালন করা সহজ বিধান। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমারের ভিতরে 5 বার বলেছেন এই কথা। কয়বার? একটু বলেন। সূরা কমারের মধ্যে 5 বার বলেছেন এই কথা, যে আমি কোরআনটাকে সহজ করে দিলাম তোমাদের জন্য। কি করে দিলাম? ইয়াসসারনা শব্দের অর্থ হলো সহজ। আমি কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে দিলাম। ফাহাল মিন মুদ্দাকির, তোমরা কি এখান থেকে শিক্ষা নিবা না? কে বলছেন কথা? আচ্ছা, এটা কিন্তু একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়া লাগবে কিনা বলেন? জবাব দেওয়া লাগবে কিনা? আল্লাহ একটা প্রশ্ন করলো, জবাব দিবে কে? সেদিন এক সম্মেলনে বললাম আল্লাহ প্রশ্ন করেছে, জবাব কে দিবে? একজন ফটকে উঠে আল্লাহ দিবে। আল্লাহ প্রশ্ন করেছে, জবাব আল্লাহ দিবে। যেমন সূরা 3-এর মধ্যে শেষে একটা আয়াতে প্রশ্ন আছে, দেখছেন? আলাইসাল্লাহু বিআহকামিল, আছে না?
ইমাম সাহেবের দায়িত্ব হলো এই আয়াতটা পড়ার পরে আল্লাহু আকবার রুকুত যাওয়া হবে না। অনেক মসজিদের ইমাম এই ভুলটা আমরা করতেছি, আমার নিজের নামও বলতেছি, কারণ ওই ইমাম তো আমারই ভাই, ওর কথা বোঝেননি। ওই ভুল করা মানে আমার গাঁও দোষ আসছে। সে দোষটা কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এ কথা বলার পরে সাথে সাথে সে রুকুত যাওয়া যাবে না। এই কথাটা প্রশ্ন আকারে দিয়েছে, বান্দার কাছে আল্লাহ এই আয়াতের মাধ্যমে একটা জবাব চাচ্ছে। তোমরা বলো তো সর্বশ্রেষ্ঠ আইনের মালিক কে? কথা কয় না, কে? সর্বশ্রেষ্ঠ বিচারক কে? সর্বশ্রেষ্ঠ আইনের মালিকও তিনি, সর্বশ্রেষ্ঠ বিচারকও তিনি। সর্বশ্রেষ্ঠ বিধানের মালিক কে? আল্লাহ। তাহলে এর জবাবটা আপনি দিবেন আগে না আগে রুকুত যাবেন? আপনি প্রশ্ন করলো যে আমার এই কথাটা শুনে তারপর কাজটা কর। প্রশ্নটা কে করেছে? আল্লাহ বলছে থাম। আলাইসাল্লাহ, এই কথাটা কি ইমামের বাণী না আল্লাহর বাণী? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বলো তো দেখি আল্লাহ তাআলাকে তুমি শ্রেষ্ঠ বিচারক মানো কি মানো না? তার জবাব কোনা দিয়া তারপর রুকুত যাও। এখন মৌলবি করছে কি, ওগুলো জবাবের মধ্যে ধান করে রুকুত গেছে। আল্লাহ বুঝালো ওগুলো প্রশ্ন করে লাভ নাই, জবাব দেওয়ার সময় নাই। আমার কথা বোঝেননি? এখানে আল্লাহ রসুল হাদিসে কি বলেছে, যখন তোমরা এই কথা বলবে তখন ঈমান যদি থাকে তাহলে জবাব দিয়ে দাও, বালা অবশ্যই তুমি শ্রেষ্ঠ বিচারক, ও আনা আলা যালিকা মিনাস শাহিদিন, আর আমি এ ব্যাপারে সাক্ষী দিয়ে বলছি, এ ব্যাপারে আমি সাক্ষী, আমার অস্তিত্ব দিয়ে আমি অনুভব করেছি আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক আর পৃথিবীতে কেউ নাই। তাহলে এই জবাবটা দিয়ে আপনি যাবেন না? এখন অনেক জায়গায় মসজিদে আমি দেখছি যে এ কথা বলেছে, আমি পড়া শুরু করেছি, মৌলবি রুকুত যাওয়াই সারা, আমি পড়ছি মান গেছি বেদ যে কে এখন পরিবার গেলে তো সমস্যা, তখন তাড়াহুড়ো করে পড়ে তাও গেছে, হকটা আদায় করেছি, মৌলবি আমাকে চান্স দিচ্ছে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে যে বিধান আল্লাহ দিয়েছে আমাদের জন্য সেটা বোঝা নয়, আমাদের জন্য সেটা বোঝা নয়। লাহা মা কাসাবাত ও আলাইহা মাকতাসাবাত, আপনি যে উপার্জন করবেন এটা আপনি ভোগ করতে পারবেন, আপনি যা উপার্জন করবেন না সেটা ভোগ করতে পারবেন না। এ কথার দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন যতই কষ্ট হোক পরকালে কিছু পাওয়ার জন্য নিজেই পরিশ্রমগুলা তোমরা করো। সাহাবাগণ নিজের জীবন দিয়া পরকালের পাথেয় সংগ্রহ করেছিলেন। সোমারা বলবেন না? ও আলাইহা মাকতাসাবাত, যে অপরাধ তোমরা করবে সে অপরাধের দায়ভার তোমাকে নিতে হবে। কে বলেছেন এ কথা? অপরাধ করে পার পাবে না, এখানে নৈতিকতার শিক্ষা দেওয়া হলো। তারপর বলবে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ শিক্ষা দিচ্ছেন, ও বান্দা আমার কাছে তুমি এইভাবে আবেদন করো, হে আমার রব, আমার যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, আমাকে জান তুমি গ্রেপ্তার করো না। লা তুআখিজনা মানে আমাকে জানো তুমি গ্রেপ্তার করো না, যদি আমরা ভুল করি গ্রেপ্তার করার আগে আমাকে ক্ষমা করে দিও আল্লাহ। কত বড় কথা। এরপর বলছে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন কাবলিনা, ইয়া আল্লাহ আমাদের আগে যারা দুনিয়াতে এসেছিল তাদেরকে যে বোঝাগুলো দিয়েছিলে, পরীক্ষার বোঝা, ঈমানের পরীক্ষার বোঝা, ঈমানের পরীক্ষার বোঝা তারা যেভাবে পাশ করেছে আমরা তো সেই শক্তির মধ্যে নাই, আমাদের বোঝাটা একটু হালকা করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আল্লাহ বলছেন, শিক্ষা দিচ্ছেন কে? যিনি দোয়া কবুল করবেন তিনি দোয়া শিক্ষা দিচ্ছেন, কত বড় সুযোগ করে দিয়েছেন তিনি। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুহাম্মিলনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, ইয়া আল্লাহ যে বোঝা বহন করতে আমরা পারবো না সে বোঝা আমাদেরকে তুমি দিও না। তারপর বলছে ওয়াফু আন্না, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও, ওয়াগফির লানা আমাদের ইস্তেগফারগুলো কবুল করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ারহামনা আমাদের প্রতি দয়া করো, আনতা মাওলানা আমাদের তো আপন বলতে তুমি ছাড়া কেউ নাই। কত বড় কথা দেখছেন আপনি? আনতা মাওলানা, আপনি ছাড়া তো আমাদের আপন বলতে আর কেউ নাই। এই দুনিয়ার মানুষ তো অল্প সময়ের জন্য আপন হয়, কিন্তু আসল আপন তো আপনি। আপনি যদি আমাদের আপন না হন তাহলে আমাদের আর কিছুই থাকলো না। তুমি বলো, আল্লাহ বলছে তুমি আমাকে এইভাবে বলো, আমি খুশি হয়ে এইভাবে কথা বললে। এই মোনাজাতটাই দরখাস্ত শিক্ষা দিয়েছেন কে? যিনি কবুল করবেন তিনি শিক্ষা দিয়েছেন। এর চাইতে বড় সৌভাগ্য আছে আমাদের? বলেন। দরখাস্ত লেখার জন্য আপনাকে খোঁজা লাগবে না, আল্লাহই শিক্ষা দিয়েছেন। তো বলছে ফানসুরনা, আল্লাহ আমাদের সাহায্য করো আলাল কাউমিল কাফিরিন, এই পৃথিবীতে যারা তোমাকে মানে না তাদের উপর আমাদেরকে বিজয় দেওয়ার জন্য সাহায্য দান করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো ঈমানের সাথে গ্রহণ করার জন্য, ঈমানের মাধ্যমে বলার জন্য, ঈমানি চরিত্র গ্রহণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।